মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক চোখে। যা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গুরুতর দৃষ্টিশক্তি সমস্যার কারণে আবারও বিশেষায়িত চক্ষু পরীক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে গঠিত চিকিৎসক প্যানেল তার স্বাস্থ্য মূল্যায়নে কাজ করছে। তবে পরিবার অভিযোগ তুলেছে, স্বাধীন চিকিৎসার সুযোগ না দিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা করানো হচ্ছে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিতীয়বারের মতো চোখের বিশেষায়িত চিকিৎসা নিতে যাচ্ছেন। শনিবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষা ও চিকিৎসা করা হবে এবং বিস্তারিত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। সুপ্রিম কোর্টে নিযুক্ত আইনজীবী সালমান সাফদারের প্রতিবেদন অনুযায়ী ৭৩ বছর বয়সী ইমরান খান তার ডান চোখে প্রায় ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গেল অক্টোবর থেকে তিনি ঝাপসা দৃষ্টিসহ বেশ কিছু সমস্যা অনুভব করছিলেন। বারবার জেল কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তার চোখে রক্ত জমাট বেঁধে গিয়ে মারাত্মক ক্ষতি হয় এবং ডান চোখে মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট থাকে। চোখের এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে সেন্ট্রাল রেটিনাল ভেইন অ্যাক্লুশন বা সিআরভিও বলা হয়। এই রোগে রেটিনার প্রধান শিরা বন্ধ হয়ে গেলে রক্ত ও তরল রেটিনায় ছড়িয়ে পড়ে এবং দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গেল জানুয়ারির শেষে প্রথমবার ইমরান খানের রক্ত জমাট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। তবে তার ব্যক্তিগত চিকিৎসকদের দেখার অনুমতিও দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, তার বয়স ও একাধিক স্বাস্থ্য সমস্যার কারণে নিয়মিত রক্ত পরীক্ষা প্রয়োজন ছিল, কিন্তু সেটি করা হয়নি। এমনকি গেল 2 বছরে বারবার অনুরোধ করা সত্ত্বেও দন্ত চিকিৎসকও তাকে দেখেননি। সুপ্রিম কোর্ট চিকিৎসকদের প্যানেল গঠন করে মেডিকেল মূল্যায়নের নির্দেশ দিয়েছে এবং 16 ফেব্রুয়ারির আগে তার ছেলেদের সাথে ফোনে কথা বলার সুবিধা দিয়েছে। শনিবার তিনি প্রায় 20 মিনিট তার ছেলেদের সাথে কথা বলেছেন। ইমরান খানের পরিবার সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তার বোন আলিমা খান বলেছেন, তাদের সাথে কোনো পরামর্শ ছাড়াই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবার চায় স্বাধীন হাসপাতালে ইমরান খানের নিজস্ব চিকিৎসকদের উপস্থিতিতে চিকিৎসা হোক। পিটিআই পার্টির নেতাকর্মীরা ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে এবং তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের দাবি জানাচ্ছে। পার্টির কিছু আইন প্রণেতা ও তাদের মিত্ররা পার্লামেন্টের বাইরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।